হ্যালো বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে যেও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ভিডিওটা আমি শুরু করি। আজকে আমি মেন এই যে দেখতেই পাচ্ছ আমার বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে, 1 ইঞ্চি সাইজ মতো হয়ে গেছে। আর ওই দুটো গাপ্পি বেঁচে আছে, ওখানে গাপ্পি সব মরে গেছে। তো বাকি যা বেঁচে আছে সেইগুলো নিয়ে চলে যাই উপরে। ছাদে চলে এসেছি আমি। উপরে আমার ছাদে একটা মানে লোটাস পন্ড করা রয়েছে। তো লোটাস পন্ডটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি। তো দেখো লোটাস পন্ড কত সুন্দর, মানে পাতাগুলো গজিয়েছে। তো আশা করছি কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে এগুলো আর ফুলও দেবে। তো সব কিছুরই আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তোমরা সবাই ভিডিওটা দেখো। তো আজকে আমি মোটামুটি আপডেট দিচ্ছি কী হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার করে রাখবো। আর কিছু পাতা পচে গেছে, সেগুলো আমি বাইরে ফেলে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর উপরে যদি রাখি তাহলে গাপ্পিগুলো ভালো কালারফুল হবে, কারণ সানলাইট পাবে, পেলে গাপ্পি কালারফুল হয়। তোমরা যদি রাখতে চাও তাহলে তোমরা ছাদে বা বাইরেও রাখতে পারো হালকা, যাতে ওয়াটার নিয়ে রেখে দিয়েছি গাপ্পিগুলোকে। তো দেখো এবার একটু গাপ্পিটা বড্ড লাফাচ্ছে, বাচ্চা একদম। তো এটা নিয়ে এবার ছেড়ে দেবো। দেখো মাছটা কত সুন্দর। তো কেউই মরবে না, এক এক করে সবটাই ছেড়ে দেবো। আর দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার রয়েছে এখানে, কোনো ব্যাকটেরিয়া বা কিচ্ছু নেই। আমি এখানে সারও দেবো, যার কারণে গাছগুলো যে ফুল আসে, এনপিকে, ভার্মি কম্পোস্ট আর হাড়ের গুঁড়ো, এই তিনটেকে একটা পুঁটলির মধ্যে দিয়ে সব কিছু ভিডিওই তোমরা চলে আসবে। যদি তোমরা লোটাস গাছ না করতে পারো তো সেই সব ভিডিওগুলোর মাধ্যমে তোমরা লোটাস গাছ করাও শিখে যাবে। আর প্রচুর ভিডিও তোমরা ধীরে ধীরে পাবে। তো আজকের মতো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আগেই বলেছি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখে নাও আমি সব গাপ্পি সবগুলো দিয়ে দিয়েছি। বড় গাপ্পি দু পিস মতো আছে, একটা ছেলে একটা মেয়ে। আর ছোটো গাপ্পি 6-7টা, তার বেশি রয়েছে। অনেক গাপ্পি হয়েছিল আমার, সব মরে গেছে। আর দেখি যদি নিচে সব কটা আমি হয়তো তুলতে পারিনি, যদি বাকিগুলো তুলতে পারি আবার এনে রাখবো। আর প্রচুর গাছ মানে পাতা নষ্ট হয়ে গেছে, পোকা টোকা খেয়ে নিয়েছে বা বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হয়ে